রাস্তার ধারে ঝুপড়ির মধ্যে রাখা ছিল বেশ কয়েকটি বোমা। এর মধ্যে একটি বোমা প্রথমে নজর আসে পথ চলতি মানুষের। তারপর ঝুপড়ির মধ্যে নজর দিতেই দেখা যায় ছড়িয়ে ছিটিয়ে একাধিক তাজা বোমা। খবর দেওয়া হয় পুলিশে, পরে পুলিশ গিয়ে বোমাগুলো উদ্ধার করে। উল্লেখ্য, নির্বাচনের ফলাফল ঘোষণার এখনো 1 মাস কাটেনি। গোটা রাজ্যে দেখা যাচ্ছে ফলাফল ঘোষণার পর ভোট পরবর্তী হিংসার খবর। নির্বাচনের দিন কোনো রকম অশান্তি না হলেও গোটা রাজ্য সহ নদিয়া জেলাতেও ভোট পরবর্তী হিংসা অব্যাহত। কখনো বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ, আবার কোথাও বা তৃণমূলের বিরুদ্ধে তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। কখনো বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে ছোড়া হচ্ছে বোমা, ভাঙচুর করা হচ্ছে বাড়িঘর। এবার সেই সমস্ত খবরের মধ্যে একাধিক তাজা বোমা উদ্ধারের ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়ালো। নদিয়া শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়া কৃষিপল্লী এলাকা থেকে উদ্ধার হয় এই তাজা বোমা। কে বা কারা, কেনই বা কী উদ্দেশ্যে এই বোমা মজুত করেছে তার তদন্ত শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দা নিখিল হালদার বলেন, আমরা প্রথমে ওই বোমাগুলো দেখতে পাই, এরপর পুলিশকে খবর দিয়ে পুলিশ এসে বোমাগুলো উদ্ধার করে। তবে কে বা কারা এই বোমাগুলো রেখেছে সে সম্পর্কে কিছু জানি না। এরপর এতগুলো বোমা উদ্ধারের ঘটনায় আমরা যথেষ্ট আতঙ্কে রয়েছি। তার কারণ এই এলাকায় এই ধরনের ঘটনা এর আগে ঘটেনি। একবার শোনায় স্থানীয় বাসিন্দা নিখিল হালদার ঠিক কি বলছেন তার বক্তব্য। এখানে সুতলির মধ্যম দল্লা পাওয়া গেছে, দেখতে পাওয়া গেছে, তাই পুলিশ রিপোর্ট করা হচ্ছে। কখন এগুলো নিয়ে গেল? কখন হয়েছে এটা? এটাই বিকালের দিকে। বিকালের দিকে কটা নাগাদ? লোকে হাঁটতে আইছে, সুতলি তারপরে 5টা-6টা নাগাদ হবে ওইরকম আইডিয়া। এটা রাস্তার উপর ছিল নাকি বাগানের ভেতরে? পোলের গোড়ায় ফেলানো ছিল। কতগুলি ছিল? খান 25 হবে এরকম। আচ্ছা, কটার সময় দেখতে পেয়েছে? সাধারণ মানুষরাই দেখতে পেয়েছে? সাধারণ মানুষ। আচ্ছা, তারপর পুলিশকে খবর দেওয়া হয়েছিল? খবর দেওয়া হলো, পুলিশ বালতিতে করে তুললো। এই যে জনবহুল এলাকা, এটা তো সবসময় ব্যস্ততম রাস্তা, হ্যাঁ। আর সেই রাস্তার পাশে এরকম ভাবে বোমের মতন কিছু হয়তো পড়েছিল। কিভাবে দেখছেন বিষয়টা? ওই এইখান থেকে আর লোকজন হাঁটা চলা পেচ্ছাপ করতে যায়, এত চোখে পড়ছে। আচ্ছা আচ্ছা, কতটা আতঙ্কে রয়েছেন? আতঙ্ক তো একটু থাকবেই, কারণ এরকম হঠাৎ হয়েছে, এরকম জীবনও হয়নি আমাদের। একটা বড় দুর্ঘটনাও ঘটতে পারতো। দুর্ঘটনা ঘটতে একটা ফাটলে আচ্ছা, কোন জায়গা এটা? এটা কিসে বলি। সমস্ত বিষয়টা নিয়ে আমার কলিগ সুরজিৎ দাসের একটি রিপোর্ট আপনাদের জন্য। রাজ্যের বিধানসভা নির্বাচনের 1 মাস অতিক্রান্ত হতে চলল, কিন্তু ভোট পরবর্তী যে হিংসায়, সেই হিংসার খবর কিন্তু উঠে আসছে। গোটা রাজ্য জুড়ে বিভিন্ন ধরনের হিংসার খবর সামনে আসছে। কোথাও বিজেপি তৃণমূলকে মারার অভিযোগ আসছে, আবার কোথাও তৃণমূল নেতাদের ধরে ধরে বিজেপি মারছে, এমনটাই কিন্তু অভিযোগ আসছে। অর্থাৎ 1 মাস পার হয়ে গেলেও কিন্তু ভোট পরবর্তী হিংসা মিটছে না। বিজেপি সরকারে আসার পর বিজেপির প্রথম সারির নেতা, বিশেষ করে রাজ্য সভাপতি, তিনি বারবার কিন্তু সতর্ক করেছেন যে কোনো রকমভাবে ভোট পরবর্তী হিংসায় জড়ানো যাবে না। অর্থাৎ দলীয় যে কার্যকর্তা থেকে শুরু করে দলীয় কর্মী, উঁচু স্তর থেকে নিম্ন স্তর সকল কর্মীদের তিনি বারবার অনুরোধ এবং নির্দেশ দিয়েছেন। বলেছেন যে ক্ষমতায় আমরা এসেছি, কোনো রকম হিংসামূলক কাজ করা যাবে না। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু শ্রমিক ভট্টাচার্যের যে নির্দেশ, সেই নির্দেশ অমান্য করে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে ভোট পরবর্তী হিংসায় জড়িয়ে পড়ছে বিজেপি, অন্যদিকে তৃণমূলও জড়িয়ে পড়ছে। অর্থাৎ 1 মাস অতিক্রান্ত হলেও ভোট পরবর্তী হিংসা গোটা রাজ্য জুড়ে উঠে আসছে। সেই রকমই নদিয়াও তার ব্যতিক্রম নয়। নদিয়াতেও দেখা যাচ্ছে কোথাও বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি, কোথাও বিজেপি নেতার বাড়ির সামনে বোম ফেলে দেওয়া, কোথাও বিজেপি নেতাকে মারধর, আবার কোথাও পাল্টা তৃণমূল নেতাকে মারধর, একাধিক চিত্র কিন্তু নদিয়া জেলা জুড়ে উঠে আসছে। এবার সেই ভোট পরবর্তী হিংসার যে খবর, সেই উত্তেজনা আরেক ধাপে এগিয়ে এবার নদিয়া থেকে একাধিক তাজা বোমা উদ্ধার হলো। এদিন যেটা জানা যায়, প্রায় স্থানীয়দের সূত্রে খবর 25টি তাজা বোমা উদ্ধার হয়। এবার ঘটনাস্থল নদিয়ার শান্তিপুর থানার কৃষিপল্লী এলাকায় একদম জনবহুল এলাকা থেকে এই বোমাগুলি উদ্ধার হয়। রীতিমতো আতঙ্কিত এলাকাবাসী। তারা জানাচ্ছেন যেটা, যে রাস্তার পাশে একটি ঝোপে প্রথমে 2-1টি বোম দেখতে পান, তাজা বোমা তারা দেখতে পান। এরপরেই যখন পুরোটা লক্ষ্য করেন, দেখেন যে গোটা ওই জঙ্গল জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাজা বোমা। এরপরে কিন্তু এলাকাবাসী সেখানে জড়ো হয় এবং একটি আতঙ্কের সৃষ্টি হয়। পাশাপাশি সেখানে খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ আসে। প্রাথমিকভাবে পুলিশ এসে সেই বোমাগুলো উদ্ধার করে নিয়ে যায়। পরবর্তীকালে বোম স্কোয়াডের প্রতিনিধি দল এসে সেই বোমাগুলো নিষ্ক্রিয় করে। স্থানীয়রা যেটা জানাচ্ছেন যে একটা রাস্তার পাশে যদি এত তাজা বোমা পড়ে থাকে, তাহলে কিন্তু যথেষ্ট ভয়েই তারা জীবন অতিবাহিত করছেন। কারণ সেখানে বাচ্চারা খেলাধুলা করে, বড়রাও যায়। সেই বোমাগুলি যদি বাচ্চাদের পা লাগতো কিংবা বড়দের পা লাগতো, তাহলে বড় সড়ো একটা দুর্ঘটনা ঘটতে পারতো।
সেই জায়গায় দাঁড়িয়ে তারা চাইছেন যে ভোট মিটে গেছে, প্রায় 1 মাস হয়ে গেল, ভোটের ফলাফল বেরিয়েছে, সরকার গঠন ইতিমধ্যে হয়ে গেছে, তারপরেও কিভাবে তাজা বোমার এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারে। তারা অবিলম্বে চাইছেন যে বা যারা এই তাজা বোমাগুলোর ফেলে রেখে গেছে তদন্ত করুক প্রশাসন, তদন্ত করে চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করুক। তার কারণ এই এলাকায় এর আগে তারা যেটা জানাচ্ছেন, এর আগে কখনো এই ধরনের ঘটনা ঘটেনি। তবে কি নির্বাচনের জন্যই কি এই বোমাগুলো মজুত রাখা হয়েছিল, নাকি নির্বাচন পরবর্তী হিংসার জন্য বোমাগুলো তৈরি করা হচ্ছিল? মূলত এই ঘটনা নিয়েই এলাকায় কিন্তু চাপা উত্তেজনা যেমন রয়েছে, তেমনই কিন্তু যথেষ্ট এলাকায় আতঙ্ক রয়েছে। এলাকাবাসী দাবি জানাচ্ছেন যে এই ধরনের তাজা বোমা যদি ছড়িয়ে ছিটিয়ে থাকে, সেক্ষেত্রে বড়দের যেমন জীবনহানির একটা সম্ভাবনা থাকে, বাচ্চারাও বল ভেবে কিন্তু সেই বোমাগুলি হাত দিয়ে খেলতে পারে। অর্থাৎ এর আগেও কিন্তু একাধিক এমন ঘটনা ঘটেছে যে বল ভেবে বাচ্চারা সেই বোমাগুলো নিয়ে খেলার সময় কিন্তু আহত হয়েছেন গুরুতরভাবে, কারো আবার কোনো বাচ্চাদের প্রাণও গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তারা চাইছেন অবিলম্বে প্রশাসন আরও কড়া হাতে পদক্ষেপ গ্রহণ করুক, এবং কেন, কারা, কোন উদ্দেশ্যে এই বোমাগুলো মজুত করে রেখেছিল মূলত সেটার জানার তদন্ত শুরু করুক। এই বোমাগুলো উদ্ধারের পাশাপাশি স্থানীয়দের যে বক্তব্য ছিল, সেই বক্তব্যগুলো প্রশাসনের কাছে কিন্তু শুনেছেন প্রশাসন, এবং তারা আশ্বাস দিয়েছেন অবিলম্বে তদন্ত করবেন। সেই তদন্ত করার স্বার্থেই কিন্তু দেখা গেল সেই বোমাস্থল পরবর্তীকালে বিশাল পুলিশ বাহিনী গোটা বাগান চত্বর কিন্তু খুঁজে দেখলেন যে আর কোথাও এই ধরনের বোমা পড়ে থাকতে পারে কিনা। পাশাপাশি কে বা কারা কোন উদ্দেশ্যে এই বোমাগুলো মজুত করেছিল তা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করছে পুলিশ। এতদিন পর্যন্ত রাজ্যে এই প্রবাদটা চলতো যে রাজ্যে ভোট হবে, অর্থাৎ পশ্চিমবঙ্গে ভোট হবে আর হিংসা হবে না, এটা হতে পারে না। কিন্তু 2026-এ বিধানসভা ভোট একটা অন্য বার্তা দিল। 2026-এর বিধানসভা ভোট কার্যত বলা যেতে পারে হিংসা মুক্ত হলো পশ্চিমবঙ্গে। কিন্তু পোস্ট পোল ভায়োলেন্স, ভোটের পরে বিভিন্ন জায়গায় হিংসার ঘটনা ঘটছে। কখনো বা তৃণমূল কংগ্রেসের কর্মীরা আক্রান্ত হচ্ছেন, আবার কখনো বা বিজেপির কর্মী সমর্থকরা আক্রান্ত হচ্ছেন, তাদের বাড়িতে ভাঙচুর করা হচ্ছে। আর এবার নদিয়ার শান্তিপুরে তাজা বোমা উদ্ধার। এলাকার বাসিন্দারাই প্রথমে রাস্তার ধারে এই বোমা দেখতে পান, সেই ছবি দেখাচ্ছি। তারপর কিন্তু সেই বোমা দেখা যায় যে সেখানে লক্ষ্য করে দেখা যায় যে প্রচুর পরিমাণে বোমা সেখানে রয়েছে, এবং এই বোমা উদ্ধারের ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়ায়। শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়া কৃষিপল্লী এলাকা থেকে উদ্ধার হয় এই তাজা বোমা। কে বা কারা, কেন, এই কী উদ্দেশ্যে এই বোমা রেখেছিল তা তদন্ত করে দেখছে পুলিশ। স্থানীয় বাসিন্দারা তারাও বলছেন যে এই বোমাগুলো তারা প্রথম দেখতে পান, তারপর তারা পুলিশকে খবর দেন, পুলিশ এসে সেই বোমাগুলো উদ্ধার করে। তবে কী উদ্দেশ্যে সেই বোমাগুলো এখানে রাখা হয়েছিল সে সম্পর্কে তারা কিছুই জানেন না, এবং স্বাভাবিকভাবে বোমা উদ্ধারের ঘটনায় কিন্তু রীতিমতো আতঙ্কে রয়েছেন মানুষজন, এবং তাদের বক্তব্য যে এই বোমা উদ্ধারের ঘটনায় কিন্তু এলাকায় একটা চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন। আজ তাক বাংলায় সাবস্ক্রাইব করতে ভুলবেন না।